বঙ্গদেশ বরাবরই শক্তি পূজার অনুরাগী। আপনি জানলে হয়তো অবাক হবেন, আমাদের পশ্চিমবঙ্গে 14টি সতীপীঠ আছে, কিন্তু প্রচারের আলো না পেয়ে অনেক গুরুত্বপূর্ণ মন্দির জনপ্রিয়তা পায়নি সেভাবে। আজকে আমি এই ভিডিওতে তেমনই এক অচেনা সতীপীঠের কথা আপনাদেরকে বলবো। পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত 51 সতীপীঠের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ হল যোগাদ্দা মন্দির। কথিত আছে এখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। মা এখানে ভদ্রকালী রূপে পূজিতা হন এবং মায়ের ভৈরব হলেন ক্ষীরকণ্ঠ বা ক্ষীরেশ্বর মহাদেব। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল দেবীর আসল মূর্তিটি সারা বছর ক্ষীরদিঘি নামক পুকুরের নিচে জলমগ্ন থাকে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র বিশেষ একটি দিনে মাকে জল থেকে তুলে তারপরে মূল মন্দিরে পুজো করা হয়। দিনটা হলো বৈশাখ সংক্রান্তি। বৈশাখ সংক্রান্তির একটি দিনই মা জল থেকে উঠে ভক্তদেরকে দর্শন দেন। ভিডিওতে আপনারা যেই মূর্তিটা দেখছেন সেটাই হলো মায়ের আদি মূর্তি। যুগ যুগ ধরে মায়ের এই মূর্তি পুজো করা হয়ে আসছে। রামায়ণের কাহিনী অনুযায়ী পাতালপুরীর অধিপতি মহিরাবণ যখন রামলক্ষ্মণকে পাতালপুরীতে বন্দী করেছিলেন, তখন তাদের উদ্ধার করতে যান মহাবীর হনুমান। ঠিক সেই সময় হনুমান ভদ্রকালীর এই মূর্তিটি পাতালপুরী থেকে উদ্ধার করেন এবং মায়ের আদেশে তিনি বর্ধমানের ক্ষীরগ্রামে মন্দির প্রতিষ্ঠা করেন। মূল মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পর 2005 সালে ক্ষীরদিঘির মাঝখানে একটি নতুন সাদা মার্বেল পাথরের মন্দির তৈরি করা হয়েছে, যা আপনারা আজকে দেখতে পান। বছরের বাকি দিনগুলোতে যোগাদ্দা মায়ের আসল মূর্তির অনুকরণে আরেকটি মূর্তি স্থাপন করা আছে মন্দিরের ভেতরে, এবং সেই মূর্তিতেই সারা বছর যোগাদ্দা মায়ের পুজো করা হয়। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।